Three cups of Quran, one card is 3 cups of Quran, already personal snap. 350 cups of Quran, 3 cups of Quran. দর্শক আছে যুক্তরাষ্ট্রের ডালাসের এটিএনটি স্টেডিয়ামের সামনে। এখানে আর্জেন্টিনা এবং জর্ডান ম্যাচ শেষে সমর্থকরা বের হয়ে যাচ্ছিল এবং সমর্থকদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলাম। তখনই একটা দারুণ একটা বিষয় চোখে পড়লো এবং সেটি হচ্ছে এই স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা এবং জর্ডানের সমর্থকরা, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা যারা মাঠ থেকে বেরোচ্ছিলেন, তাদের মাঝে বিনামূল্যে কোরআন, পবিত্র কোরআন শরীফ বিতরণ করছিলেন। এখানে পাকিস্তান, ইংল্যান্ড এবং আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন মানুষ। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো এই কোরআন বিতরণের উদ্দেশ্যটা কি এবং তারা কতটুকু সফল। আমরা দেখছিলাম যে স্টেডিয়ামের সামনে পবিত্র কোরআন বিতরণ করছিলেন এবং এখানে বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা, তাদের আধিক্য বেশি। তো সব মিলে এই স্টেডিয়ামের সামনে কোরআন বিতরণের উদ্দেশ্যটা আসলে যে স্টেডিয়ামে এবং ফ্যান জোনগুলোতে অনেক স্প্যানিশ স্পিকিং আর কি ফ্যান যারা আছে তাদের জন্য আর কি মেনলি এই স্প্যানিশ যে কোরআন, এটার অ্যাকচুয়ালি ট্রান্সলেটর যে সে হলো আর্জেন্টিনার একজন মুসলিম আর কি। এখন তো এখানে আমাদের সেই সৌভাগ্য এখানে যে এটাকে আর কি বিতরণ করার জন্য, যাতে মানুষের অনেক সময় অনেক মানুষের ভুল ধারণা আর কি ইসলামের সম্বন্ধে আছে, এগুলোকে ক্লারিফাই করার জন্য তাদের সাথে আমাদের ইন্টারাকশন। মানে কয়টা ভাষায় অনুবাদ করা হয়েছে এবং মানে কয়টা ভাষায় অনুদিত কোরআন আপনারা বিতরণ করছেন? আমাদের মেইন টার্গেট হলো যে স্প্যানিশ এবং ইংলিশ, কারণ ম্যাক্সিমাম ফ্যানই হলো এই আর কি ইংলিশ এবং স্প্যানিশ স্পিকিং এর, এবং যেহেতু আমরা সাউথ আমেরিকার কাছে, এবং এখানে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আর কি ইসলাম সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে, যেমন এই যে আমাদের ফাইন্ড ইওর গোল এই ক্যাম্পেইন, কিংবা হোয়াটস ইওর গোল এই ক্যাম্পেইন, যে আমাদের লাইফের উদ্দেশ্যটা কি, এবং এই কোশ্চেনটাকে ইয়ে করার কি প্রেজেন্টেশন করার মেইন কারণ হলো যাতে এটা নিয়ে মানুষ চিন্তা করতে পারে। মানে কোরআন যে বিতরণ করছেন স্টেডিয়ামের সামনে, কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? যাদের নিতে চাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে আর কি। এবং তো এরকম বাধা এরকম কোনো সময়, কারণ এখানে অনেক মনে করেন খ্রিস্টান মিশনারি গ্রুপও এখানে আছে, এবং তো আর কিন্তু যাদের ইন্টারেস্ট আছে তাদের সাথে অনেক সময় কথা হচ্ছে, কোনো কনভারসেশন হচ্ছে। টেক্সাসে এখন পর্যন্ত আপনি টেক্সাসে থাকেন, এখানকার মুসলমানদের তাদের জীবনযাপন কতটা সহজ এবং আপনার কাছে মনে হয় তুলনামূলক? কারণ যে কোনো জায়গায় চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, বাট এখানে আলহামদুলিল্লাহ যে মনে করেন যে কোনো জায়গার থেকে মনে করেন আমাদের এখানকার অনেক বড় যেগুলো ইসলামিক সেন্টার, সেখানে সব দেশের মুসলিমরা সেখানে এসে পার্ট, হ্যাঁ, ইসলামিক সেন্টার অফ আরভিং, ভ্যালি রেঞ্জ ইসলামিক সেন্টার, তারপরে ইস্ট প্লেনো ইসলামিক সেন্টার, এগুলো আর কি এখানে আপনি যদি যান যে আর কি পৃথিবীর সমস্ত জায়গা থেকে আর কি, আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, সাবকন্টিনেন্টের কান্ট্রিগুলো থেকে, এবং এটা ছাড়া মনে করেন এখানকার আর কি নেটিভ আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক, এবং তারাও অনেকে যারা ইসলাম এমব্রেস করছে, তারা সবাইকে নিয়ে কমিউনিটি এখানে। তো এখানে যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করার চেষ্টা করি, কারণ চ্যালেঞ্জ সব জায়গাতে থাকবে। আপনি যদি এখন দেখেন যে অনেক সময় আর কি ইসলামোফোবিক অনেক কিছু মনে করেন পলিটিশিয়ান, তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। এই কারণে আমাদের ইন্টারাকশন করে যাতে মানুষ চিনতে পারে, যাতে তাদের যদি কোনো ধারণা থাকে ইসলামের সম্বন্ধে, কোনো ভুল ধারণা যদি থাকে, তাদেরকে ক্লারিফাই করার জন্য তাদের মুসলিমদের সাথে তাদের কথা বলতে হবে, তারা যাতে দেখতে পারে আসলে ইসলামটা কি, মুসলিমরা কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশি এই যুবক, তিনি বিশ্বকাপ ভেন্যুতে তিনি বিনামূল্যে কোরআন বিতরণ করছেন এবং ইসলামের প্রচারে তিনি কাজ করছেন এবং তার দাবি তিনি বেশ সফল, এবং এই কাজে তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ড থেকে আগত আরো কয়েকজন। Brother, where are you from? I'm from Pakistan originally. Okay. Alhamdulillah. You are distributing the Holy Quran to supporters. What's the reason behind? So, subhanAllah, we are having a central organization here in the US
which is all about da'wah. It's called whyislam.org, as you can see in those shirts. And another sister organization from UK, AIRA. So Alhamdulillah, we're collaborating together to pass on the message of Islam to our fellow humanity brothers and sisters. Alhamdulillah, thumma alhamdulillah. The reason we do this because there are so many misconceptions about Islam. There's so much false narrative, right? And all those Islamophobic contents out there. So the goal is to basically educate people, have them read the Quran by themselves in their own given language, inshallah Rabbil Alameen, and then get to know about Islam from the direct first-hand source rather than from those sources which have no idea about Islam. Okay. How is the response? Do you see? Yeah, the response has been really good. You know, there's teams all across the US, not just here in Dallas, right? Wherever the fan zones are, we've got these guys distributing Qurans, distributing the message of Islam. As you can see, we've got our campaign shirts. What's your goal? If I do a spin, you can see there's a message. God is one, right? And so this is the most important aspect, is to share this message, because the whole world has descended here in the US, right? And it's our duty as Muslims, right, to share the message of Islam so that people can learn, you know, about Islam and basically make sure we clear these misconceptions. And you know what? We've had hundreds of shahadas already in just the first few weeks of the campaign. Another question: why you chose this venue to distributing the Holy Quran? Because you know, in just Dallas alone, we're having the most number of matches, alhamdulillah, at this stadium. 3.8 to 4 million people were expected to come, alhamdulillah. So we're based here. Dallas is our beloved city, and these people, they have more right upon us. And we do not just show up here. When the matches are not even happening here at the stadium, we are at the fan zone areas. So wherever the watch and parties are happening, alhamdulillah, we show up there, we engage, we have interactive conversations, people's questions are being addressed then and there. And as the brother said, alhamdulillah, we're already having people coming into Deen from right and left, alhamdulillah. দর্শক, আমরা শুনছিলাম তারা কিন্তু এই ডালাসের এটিএনটি স্টেডিয়ামের সামনেই কোরআন বিতরণ করছেন তা নয়, এই ডালাসে যতগুলো ফ্যানজন আছে সেখানেও তাদের এই কার্যক্রম চলমান এবং তারা খুব ভালো রেসপন্স পাচ্ছেন। এবং টেক্সাসে বিশেষ করে ইসলামের প্রচারের জন্য তারা এই কাজটা করছেন এবং তারা বিভিন্ন দেশ থেকে, এখানে টেক্সাসেরও আছেন এবং ইংল্যান্ড থেকেও তারা এসছেন এবং ইসলামের প্রচারের জন্য বিনামূল্যে কোরআন বিতরণ করছেন এবং তারা তাদের উদ্দেশ্যে বেশ সফল তারা দাবি করছেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।